আশা করি ভালো আছো। তো আজকের মেনু কি হচ্ছে দেখাচ্ছি। পুরো রান্নাটা আমি দেখাবো না, একটা রেসিপি দেখাবো। তো এখানে আলু আছে, এখানে মুগের ডাল একটু ভেজে ধুয়ে রেখেছি, আর এখানে আছে দেখো বন্ধুরা কি সুন্দর করে কেটেছি আমি। লাউর খোসা আছে আর আলু আছে। আর লাউর খোসাটা আমি যে উপকরণগুলো দেব এখানে কাটা আছে। আর অবশ্যই তোমরা আমার এই লাউর খোসা ভাজাটা দেখো, ওটাই দেখাবো। আর ডাল দিয়ে আমি লাউটা করব। লাউটা এত কচি কি বলবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ঝটপট আমি লাউ দিয়ে ডালটা করে ফেলি মুগের ডাল দিয়ে, তারপরে আসছি ভাজাটা দেখাবো। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। রাধে রাধে বন্ধুরা, চলে এলাম এবার রেসিপিটা দেখাতে। আর এদিকে আমার মুগের ডাল রান্না হয়ে গেছে, একদম কচি লাউ লাউ দিয়ে এটা নিরামিষ করেছি। আর এবার আমি এই লাউর খোসাটা ভাজবো। এত কচি, আর মানে আমি এত কষ্ট করে ভাজতে চাই না, এত জিরু জিরু করে কাটতে হয়। তো আজকে আর লোক সামলাতে পারলাম না, তাই ভাবলাম আজকে ভাজি করি, একটু অন্যরকম করে ভাজবো। তো বন্ধুরা, তোমরা স্কিপ করে দেখলে বুঝতে পারবে না আমি এই ভাজিটা কিভাবে ভাজি করছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তা তোমরা শেষ পর্যন্ত দেখো, নয়তো বুঝতে পারবে না। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা একটু ডাল করেছিলাম, একটু ধুয়ে নিয়েছি। তেলটার খুব ঝাঁজ, চোখ জ্বলে যাচ্ছে, এদিকে ফ্যান চলে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু কালো জিরে, দিয়ে দেব কটা রসুন, 10-12 পর রসুন হবে মনে হয়। দিয়ে দেব কাঁচা লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ আছে। হাতে ধরে করি তো ওই জন্য নড়াচড়া হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এটাকে একটু সামান্য ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। বন্ধুরা, চলে এলাম 1 মিনিট পরে। আর পুরো ফুল ভাজলাম না এটাকে, কারণ যখন আমি আলু আর লাউর খোসাটা দেব তখনও ভাজি হবে, ওই জন্য এই পর্যায়ে আমি দিয়ে দেব খোসা, লাউর খোসা আর আলুটা। তো এরপরে আমি কি দেব না দেব সঙ্গে থাকো বন্ধুরা। আর লবণটা হলুদটা আমি পরেই দেব, একটু পরে দেব, আগে আগে দিলে না লেগে যায়, তা আমি একটু পরে দিচ্ছি হলুদ লবণ। তারপরে কি উপকরণ দেব শেষ পর্যন্ত দেখো। এই ভাজাটা লাউ খোসা ফেলে না দিয়ে এইভাবে একটু ভেজে খেলে একটা সবজি বেড়ে যাবে আর কি। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, একটু জল নেই, জল টেনে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। তো হলুদ লবণটা দিয়ে একটু ভেজে নেব, নাড়িয়ে চাড়িয়ে। এবার একটু 2 মিনিটের জন্য আমি ঢাকা দেব। আলুগুলো তো গলে গেছে, শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। আলু আর লাউর খোসা ভাজা আমার কিন্তু প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বন্ধুরা, দেখো একটু ওপর থেকে পোস্ত, আর দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স।
বেশি দেব না, ঝাল খেতে পারি না। এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আরও 2 মিনিট আমি ভেজে নেব। গলেই গেছে, 2 মিনিট আর ভেজে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা এটা আমি 2 মিনিট পরে নামিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আর সত্যি টেস্টও হয় খেতে, আর সুন্দর গলে গেছে। তো এইভাবে তোমরা বানিয়ে খেতে পারো আলু আলু দিয়ে। আর লাউর খোসা এমনিও ভাজা যায়, তো আলুটা দিলে, আর লাউর খোসাটা যেহেতু একটু শক্ত শক্ত ভাব থাকে, একটু আলু দিলে ভালো হয়। তো বন্ধুরা দেখো সামান্য 1 চামচ মতো পোস্ত আর চিলি ফ্লেক্স আর কালো জিরে ফোড়ন দিয়েছি, একটু রসুন পেঁয়াজ দিয়েছি। তো খেতে তো ভালো লাগবেই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে আমি একটা ডিম ভেজে নিয়েছি, এই যে। তো বন্ধুরা আজকের মেনু আমাদের এইটুকুনই। ডাল, মুগের ডাল, লাউ দিয়ে, লাউর খোসা, আলু ভাজা আর ডিমের অমলেট, ব্যাস গরিবের খাওয়া আমাদের। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট করো। নতুন বন্ধুরা, পুরনো বন্ধুরা, সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিওটা সমাপ্ত করছি। রাধে রাধে বন্ধুরা, বাই, টাটা।